বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি মজার রেসিপি শেয়ার করব। মালপো রেসিপি। মাত্র 10 মিনিটে এই রেসিপিটি বানাতে পারবেন। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা সকালের নাস্তাও করতে পারবেন এবং বিকালের নাস্তাও করতে পারবেন এই রেসিপি। তো বন্ধুরা, সকাল থেকে বৃষ্টির কারণে বের হওয়া যায়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই মালপো রেসিপিটি শেয়ার করি এবং বানিয়েও খাওয়া যাবে বিকালে। তো চলো তোমাদেরকে বানিয়ে দেখায় কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করানো যায়। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি বন্ধুরা, আর 1 কাপের মতো নিয়েছি সুজিটা একটুখানি ভিজিয়ে রাখবো 1 মিনিটের মতো। এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। রাখার পরে এটাকে একটা মিক্সিং বলে পেস্ট করে নেব। নেওয়ার পেস্ট করানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই পর্যায়ে আরও 2 চামচের মতো সুজি অ্যাড করেছি। করার পরে এটাকে নেড়ে চেড়ে আমি 1/2 কাপের মতো ময়দা অ্যাড করেছি, 2 চামচের মতো চিনি অ্যাড করেছি। করার পরে স্বাদ মতো লবণ অ্যাড করেছি, একটা ডিম অ্যাড করেছি। তারপরে দিয়ে দিলাম খাওয়ার সোডা, একটুখানি খাওয়ার সোডা অ্যাড করেছি। করার পরে সামান্য জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা থিকনেসটা ঘন হবে, বেশি পাতলা হবে না বন্ধুরা। পাতলা করলে এই রেসিপিটি মোটেই হবে না। তো এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে এটাকে বন্ধুরা এটা সুন্দরভাবে গুলে নিতে হবে, যাতে এর দানা দানা ভাব না থাকে। দানা দানা ভাব থাকলে এটা ভালো হবে না, মালপোগুলো ফেটে ফেটে যাবে। তো এটাকে সুন্দরভাবে আমি গুলে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, এর থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঘনত্ব হবে, আর চামচের উল্টা সাইজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এর থিকনেসটা তৈরি করবেন। এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে আমি পিঠেগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে অতটা স্বাদ হবে না। তো একটা আমার হয়ে গেল। এখন আমি আবারও একটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমার সবগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত লোভনীয় এবং মজার একটি পিঠে রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো বাচ্চাদের এইভাবে টিফিনেও দিতে পারেন।